জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে প্রত্যেকদিন যেরকম মাঝে মধ্যে, প্রত্যেকদিন না বললেও মাঝে মধ্যে যেরকম বলি আর কি, যে এই চ্যানেলের প্লেলিস্টগুলো আপনারা সবাই একটু করে মাঝে মাঝে চেক করে দেখে নেবেন যে কোনো নতুন প্লেলিস্ট খোলা হলো কি না। কেননা প্লেলিস্ট, অনেকগুলো প্লেলিস্ট নতুন খোলা হয়েছে, দুটো প্লেলিস্ট ডিলিট করা হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, যারা চিন্তা ঠিক নয়, যারা এই পাঠগুলো শুনতে খুব ভালোবাসেন তাদের হয়তো মনে হতে পারে যে দিদি ডিলিট কেন করলো। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থের পাঠগুলো ডিলিট করা হয়েছে। একজন ভক্ত কমেন্ট করেছিলেন, ওনার নামটা আমার ঠিক খেয়াল আসছে না, তা দাদার কমেন্ট মাঝে মধ্যেই করেন। তো উনি বলছিলেন যে গোসাইজির এই কথাগুলো, শ্রী শ্রী সদ্গুরু সংঘ গ্রন্থের পাঠগুলো শুনতে খুব ভালো লাগে। তো নিশ্চয়ই সেই পাঠ আবার আসবে, কিন্তু এই চ্যানেলে মাঝে মাঝে আসবে। আর ধারাবাহিকভাবে যেটা আসা শুরু হয়েছিল, তো ওটা নতুন যে চ্যানেলটি ওপেন করা হবে সেখানে আসবে। তো একজন লিঙ্ক চাইছিলেন, কিন্তু এখনও ওপেন করা হয়নি, ওখানে ভিডিও দেওয়া হয়নি। তো সেই কারণের জন্য আমি লিঙ্কটা দিতে পারছি না। তো যেদিন থেকে ভিডিও দিতে বা পাঠ দিতে শুরু করব, সেদিন থেকেই আমি মাঝে মাঝেই দু একটা ভিডিওতে, একটা দুদিন অন্তর অন্তর মাঝে মাঝে, দু একটা নয়, প্রতিটা ভিডিওতেই চেষ্টা করব বলে দেওয়ার, যে না হলে তো সবাই সবসময় সব পাঠ শোনেন না। তো পাঠের মাঝে মাঝে বলে দেওয়ার, যাতে করে আপনাদের পক্ষে সুবিধে হয় বা আপনাদের কাছে সেই মেসেজটা পৌঁছে যায় যে হ্যাঁ, এখানে ভিডিও দেওয়া, নতুন চ্যানেলে ভিডিও দেওয়া শুরু হয়েছে। নতুন কিছু প্লেলিস্ট খোলা হয়েছে আপনাদের সুবিধার্থে, যে একই বিষয়গুলো যাতে একই প্লেলিস্টের মধ্যে থেকে আপনারা পেয়ে যান সেই জন্য। তো সেগুলো একটু আপনারা মাঝে মাঝে চেক করে দেখে নেবেন। গুরুকরণ, গুরু দীক্ষা, এটা নিয়ে একটা আলাদা প্লেলিস্ট, কেননা এই বিষয়টা নিয়ে প্রচুর প্রশ্ন আসে যে দীক্ষা গ্রহণ হলো না, নাম গ্রহণ হলো না, কি হবে, সময় চলে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে একটা আলাদা প্লেলিস্ট রয়েছে, যেটা নতুন খোলা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে হয়তো পুরনো কিছু পাঠ করা আছে, পুরনো কিছু ভিডিও রয়েছে, যেগুলোকে ওর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। মন মানসিকতা বা মানসিক চাপ ইত্যাদি নিয়ে আমাদের মধ্যে প্রচুর সমস্যা আসে, সেই বিষয়গুলো নিয়ে প্রচুর প্রশ্নও আসে, ওই বিষয়টাকে একটা আলাদা প্লেলিস্ট করা হয়েছে। তো এরকম নিত্যদিনের পূজা, এটা নিয়েও একটা প্লেলিস্ট খোলা হবে, এখনও সেটা ওপেন করা হয়নি, বা সেই বিষয় নিয়ে আলাদা করে ভিডিও আসেনি, এখনও দেওয়া হয়নি, তো সেটা নিয়েও দেওয়া হবে। আজকের এই পাঠ, আজকের এই ভিডিও, ওই যে বললাম যে নিত্যদিনের পূজা বা নিত্যদিনের যে দৈনন্দিন আমাদের ক্রিয়াকর্ম, কাজ ইত্যাদি নিয়ে যে প্লেলিস্টটা খোলার কথা ছিল, সেই প্লেলিস্টটা এইবারে খোলা হবে, এতদিন খোলা হয়নি। আর আজকের এই পাঠ, আজকের এই ভিডিও ওই প্লেলিস্টের মধ্যেই দেওয়া থাকবে। এবারে আসি মূল কথাতে। আর ডেসক্রিপশান বক্স সবাই সময় করে একটু চেক করে নেবেন, কেননা ডেসক্রিপশান বক্সে বেশ কিছু পুরনো ভিডিওর লিঙ্ক, আজকের এই ভিডিওটা যে প্লেলিস্টে দেওয়া আছে সেই প্লেলিস্টের লিঙ্ক, এবং আরও কয়েকটা ইনফরমেশান দেওয়া থাকবে সেখানে। আসছি সেসব কথায়, তার আগে আসি মূল পাঠে। আমাদের মনে এমন প্রশ্ন অনেক সময় আসে, বা আমরা হয়তো এই বিষয়টার দিকে অনেকে, কারোর মনে প্রশ্ন আসে, কারোর মনে আবার এই বিষয়টা কেউ আবার অতটা গুরুত্ব দিয়ে ভাবিই না। কোনো পবিত্র নদীতে যখন আমরা স্নান করতে যাই, নদী তো মাতৃস্বরূপা মা, তাই তো তিনি আমাদেরকে জল দিয়ে, জল ছাড়া তো আমাদের চলবেই না, জল দান করেন এবং মায়ের মতন করে লালন পালন করেন। তো সেই পবিত্র নদীতে যখন আমরা স্নান করতে যাই, মায়ের কোলে, যেটা সুমনাদির অডিও যারা আপনারা শুনেছেন, যখন দিদি মা নর্মদার জলে স্নান করতে যাচ্ছেন, তখন তিনি বলছেন যে মায়ের কোলে গেলাম। এই চিন্তা ভাবনা নিয়েই যাওয়াটা ভালো। অনেক মহাত্মাকে বা অনেক মহাপুরুষকে আমরা দেখি যে তারা মায়ের জলে স্নান করেন না মানে তারা ওইভাবে অবগাহন করেন না, তারা জল স্পর্শ করেন, প্রণাম করেন, দরকার হলে মগে বা বালতিতে করে সেই জল উঠিয়ে পাড়ে বসে স্নান করেন। অনেকে সেই, কেননা তাদের মনে হয় যে মায়ের গায়ে পা দেব, সেই হিসাবে তারা জলে অবগাহন করেন না, বা আরও অন্য কারণও থাকতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু অনেক মহাপুরুষকে বা অনেক মহাত্মার কথা শোনা যায় যে তারা মা গঙ্গা হোক, মা যমুনা হোক, কি মা নর্মদাজি হোক,
এদের জলে স্নান করেন না, ওইভাবে স্নান করেন না যেরকম আমরা জলে ডুব দিয়ে স্নান করা বলি বা অবগাহন করা বলি, সেভাবে করেন না। কিন্তু আমরা যারা মায়ের জলে স্নান করি, আমাদের গড়পড়তা, আমরা আমাদের এই সাধারণ মানুষগুলোর জন্য তো তারা তো স্নান করতে হয়, স্নান করে বেশ একটা ফ্রেশ লাগে, ভালো লাগে, স্নান করে নিই। কিন্তু স্নান করার আগে কিছু কাজ আছে যেটা করে নেওয়াটা দরকার, বা করে নিতে পারলে অবশ্যই আমাদেরই কল্যাণ হবে। কি সেই কাজগুলো? আজকের এই ভিডিওতে, আজকের এই পাঠে আমরা সেই কথাই জানব। তো যখন কোনো পবিত্র নদী, সেটা যমুনাজি হোক কি নর্মদাজি হোক কি গঙ্গাজি হোক, যেখানেই আমরা যাই, আমরা তো মাতৃজ্ঞানে দেখি, তো প্রথমেই জলে পা দেওয়াটা উচিত নয়। বা ইভেন যখন আমরা মায়ের জলটাও নিতে যাই, তখনও সরাসরি প্রথমে জলটা, ধরুন আমরা চান করতে গেলাম না, আমরা জল নেব, আমরা তো নিয়ে আসি না, গঙ্গা থেকে জল নিয়ে আসি, মা গঙ্গার কাছ থেকে জল নিয়ে আসি, কি নর্মদাজির থেকে আমরা জল নিয়ে আসি, কি যমুনাজির জল আমরা নিয়ে এসে বাড়িতে রাখি। তো নেওয়ার আগেও কিছু কাজ করতে হয়। তো কী সেই কাজ? প্রথমে আসি স্নান করতে গেলে কি করতে হবে। খুব সহজ কিছু কথা যেটা পাঠ করে শোনাচ্ছি। শ্রী হরিদাস বসু মহাশয়ের লেখাতে আমরা পাচ্ছি, তিনি বলছেন যে গোসাইজি কি বলেছেন, যখন তিনি ত্রিবেণীতে স্নান করতে গেছিলেন, তো তখন ত্রিবেণীর ঘাটে, তো যেটা গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল, তো সেখানে যখন তিনি স্নান করতে যাবেন, তো তখন তাকে গোস্বামী মহাশয় বলছেন যে ত্রিবেণীর ঘাটে যখন আপনি স্নান করবেন, তখন মনে করবেন কি যে অতি প্রাচীন কাল হইতে কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা এই স্থানে স্নান করিয়া পবিত্র হইয়াছেন। বৎসর বৎসর নানা দেশ হইতে লক্ষ লক্ষ লোক আসিয়া পাপ কালিমা বিধৌত করিবার জন্য এই পবিত্র জলে অবগাহন করিতেছেন। অদ্য আমি সেই পবিত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করিয়া আপনাকে পবিত্র করিতেছি, এই বলিয়া ডুব দিবেন। তো স্নান করার সময় কি বলছেন, মনে মনে এটা স্মরণ করবেন যে এই সেই পবিত্র স্থান, কত প্রাচীনকাল থেকে কত ঋষি মুনি সাধু মহাত্মা এখানে এসে স্নান করে সবাই পবিত্র হয়েছেন। এই সেই স্থান, লক্ষ লক্ষ মানুষ এখানে, লক্ষ লক্ষ লোক এসে পাপ কালিমা বিধৌত করে, আর আমি সেই ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করে নিজেকে পবিত্র করছি। এইটা স্মরণ করে, এই ভাবটা মনের মধ্যে রেখে যে আমার সারা শরীর পবিত্র হয়ে যাচ্ছে, শুধু শরীর নয়, আমার অন্তঃকরণ পবিত্র হয়ে যাচ্ছে, এই ভাবটা যে কত সিদ্ধ পুরুষ, কত মহাত্মা, কত সাধু সন্ত, কত ভক্ত এখানে স্নান করেছেন, এই সেই জল নয়, অমৃতের ধারা। এই ভাবটা মনে ভাবতে ভাবতে সেই জল স্পর্শ করে স্নান করার কথা এখানে তিনি বলছেন। এর আগে আর কয়েকটা কথা বলি। যে পবিত্র নদী হোক, সেটা নর্মদাজি হলে প্রথমে মায়ের জলকে স্পর্শ করে মায়ের যে প্রণাম মন্ত্র আছে, অথবা মা নর্মদার যে গায়ত্রী মন্ত্র আছে, ওই জন্যই সবাইকে বললাম যে আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। সেখানে মা নর্মদার একটা প্রণাম মন্ত্র আগেও বলেছি, আগেও দেওয়া ছিল ডেসক্রিপশন বক্সে, আবারও আমি দিয়ে দেবো, এবং মা নর্মদার গায়ত্রী মন্ত্র দেওয়া থাকবে। আপনারা ডান হাতে, যারা যদি কারোর নির্দিষ্ট বিশেষ কোনো পদ্ধতি জানা থাকে তো তাহলে তারা সেভাবেও করতে পারেন। আর আরও একটা কথা বলছি, সবাই এতে সহমত নাও হতে পারেন। যারা মাকে মাতৃজ্ঞানে ভাবছেন, মা নর্মদাকে সেইভাবে দেখছেন তারা, বা কি যমুনাজিকে সেইভাবে দেখছেন, কি গঙ্গাজিকে সেইভাবে দেখছেন, তারা এই উপায় করতেও পারেন, চেষ্টা করে দেখতে পারেন। মায়ের জল স্পর্শ করে প্রণাম করা, হাতটা উপর করে, মানে হাতের যেখানে আমাদের রেখাগুলো থাকে সেটা মায়ের জলটা, সেই দিকটা মায়ের জল স্পর্শ করে থাকবে। মা নর্মদার গায়ত্রী মন্ত্র আপনি আপনার যতবার খুশি, 10 বার কি 11 বার, এরকম যাই হোক, বা কোনো বিশেষ যদি কারোর কোনো ইচ্ছে থাকে যে আমি 21 বার করবো, তো সেটা আপনার ব্যাপার, সেটা আপনি কতবার করবেন সেরকম করে নিয়ে মা নর্মদার প্রণাম মন্ত্র, নর্মদা वै नमः प्रातो, नर्मदा वै नमः निशि, नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात्। মা নর্মদার গায়ত্রী মন্ত্র,
রুদ্রদেহাবৈ বিদ্মহে মেকলকন্যকাবৈ ধীমহি তন্নো রেবা প্রচোদয়াৎ। তো যাই হোক, এরকমই মা গঙ্গার প্রণাম মন্ত্র, যেখানে আপনি স্নান করছেন, যদি আপনি নর্মদাজিতে স্নান করেন তাহলে মায়ের মন্ত্র, মা নর্মদার মন্ত্র, গঙ্গাজি হলে মা গঙ্গার মন্ত্র, তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যমুনাজি হলে মা যমুনাজিকে প্রণাম করার মন্ত্র বলে মাকে প্রণাম করলেন। মা তুমি আমার প্রণাম গ্রহণ করো। এইবার মায়ের কাছ থেকে অনুমতি নিন যে আপনি মায়ের জলে স্নান করতে যাবেন, মায়ের কোলে, যেটা সোমনাদির ভাষায় বলতে গেলে যে মায়ের কোলে যাচ্ছি, মা আমি তোমার জলে স্নান করতে, তুমি আমার শুধু শরীর নয় আমার অন্তঃকরণকে পরিশুদ্ধ করে দাও। এবং সেই সঙ্গে এই ভাবটা রাখা, যেটা শ্রী হরিদাস বসু মহাশয় বলছেন, যে গোসাইজি তাকে বলছেন যে এই ত্রিবেণীর ঘাটে এই সেই স্থান যেখানে কত মুনি ঋষি, কত সাধু, কত মহাত্মা, এই কথাটা যখনই আপনি ভাববেন যে সবাই এখানে এসে স্নান করেছেন, কত ভক্তপদরেণু এই ঘাটের যে ধূলিকণা তো বলতে নেই, ঘাটের রজতে রজের মধ্যে মিশে রয়েছে কত ভক্তপদরেণু। তো এই ভাবতে ভাবতে যদি ওই ঘাটের সিঁড়ির থেকে ওই রজনী গায়ে মাখেন না, আপনার অন্তঃকরণও পরিশুদ্ধ হবে এবং মনেও আনন্দ হবে। এবং মায়ের জলে ওইভাবে মাকে প্রণাম করলেন। মায়ের কাছ থেকে অনুমতি নিন যে মা গো, আমি স্নান করব তোমার জলে, তুমি কৃপা করে আমাকে অনুমতি দাও। অনুমতি নিলেন, তুমি আমার সঙ্গে থাকো। আবার অনেকে এই ভাব নিয়ে স্নান করেন যে মাকে আমি আমার সঙ্গে করে নিলাম, আমার বুকে স্থান দিলাম, কি আমার মস্তকে স্থান দিলাম, দিয়ে এবারে আমি আমার আমি আমার হৃদয়ে রাখলাম। অনেকে এরকম মনে করেন যে রেখে আমি মায়ের জলে পা দিচ্ছি। তো মাকে সেটা মায়ের কাছ থেকে আগে পারমিশন নিয়ে নেওয়া, কেননা আমাদের চরণটা তার গায়ে স্পর্শ হয়ে যায় স্নান করতে গেলে, তো সেটা তার কাছ থেকে আগে অনুমতি নিয়ে নিন, নিয়ে প্রণাম করে তারপর তার জলে স্নান করতে নামুন। এরপরে স্নান করা হয়ে গেলে আপনি সে তো অনেকে তর্পণ করেন, অনেকে সূর্যদেবকে জল দেন, অনেকে শ্রী গুরুদেবের উদ্দেশ্যে জল দান করেন, তো ইত্যাদি, সেগুলো যাদের যা কাজ আছে সেগুলো তারা সেইভাবে করে থাকেন। আর যদি মায়ের থেকে জল নিতে হয় তাহলেও কিন্তু আমার মনে হয় একবার অনুমতি নিয়ে নেওয়া ভালো, যে মাগো আমি তোমার জল নিয়ে যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও বলে মাকে প্রণাম করে, ওই একইভাবে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে তারপর নেওয়া ভালো। এবারে আসি তপভূমি নর্মদাতে। তপভূমি নর্মদার পাঠেই কিন্তু প্রথম দিকে একদম শুরুতে যখন তপভূমি নর্মদা পাঠ শুরু হচ্ছে, শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি কি বলছিলেন না, তিনি বলছিলেন যে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। আপনারা প্রায় সকলেই জানেন যে এটি প্রসিদ্ধ জল শুদ্ধির মন্ত্র। যারা পূজা অর্চনা, তর্পণ ও হবনাদি করে থাকেন তাদের প্রত্যেককেই আচমন এবং আসন শুদ্ধির পর এই মন্ত্রে জল শুদ্ধি করতে হয়। সবসময় তো আর আমরা যমুনাজির কাছে পৌঁছতে পারছি না, সবসময় আমরা নর্মদাজির কাছে পৌঁছতে পারছি না, সবসময় আমরা গঙ্গাজির কাছে পৌঁছতে পারছি না। তো এই মন্ত্রেই জল শুদ্ধি করতে হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু। গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, সরস্বতী, নর্মদা ও সিন্ধু, এই 7টা নদীকে ভারতবর্ষের সবচেয়ে পবিত্রতম নদী বলে মান্য করা হয়। এবং আমাদের প্রায় সকলেরই সংস্কার এবং বিশ্বাস এই যে এই নদীগুলোকে স্মরণ করলেই এই সব নদীর আবির্ভাব ঘটে। আমি এটা দেখেছি যে অনেকে কিন্তু বাড়িতে হয়তো একটা গামলায় জল নিলেন, এই মন্ত্র বললেন বা বলার পরে তাদেরকে আহ্বান করলেন, কি মা নর্মদাজির প্রণাম মন্ত্র বললেন, বলে মা গো তুমি এখানে এসো, কৃপা করে এখানে এসো, দিয়ে মায়ের নাম করতে করতে জলটাকে স্পর্শ করে মায়ের নাম করছেন এবং মনের মধ্যে এই ভাবটা রাখছেন যে মা এখানে এই জলটা আর এমনি জল না, এটা মা নর্মদাজির জল, মায়ের অমৃত ধারা, কি যমুনাজির জল, যমুনাজির নাম করতে করতে, কি গঙ্গাজির জল, তার অমৃত ধারা। আমি এরকম একজনের কথা শুনেছিলাম যে বারুণীর পুণ্য যে গঙ্গা স্নান,
বলা হয় আর কি। তো সেদিনকে তার খুব ইচ্ছে ছিল যে গঙ্গা স্নানে সেদিনকে যাবেন, যেদিনকে যে তিথিতে ওই মানে হয় আর কি সেটা উৎসবটা, কিন্তু তিনি যেতে পারেননি। এবং তার বাড়িতে তিনি বলেছিলেন, কিন্তু বাড়ির সবাইও সেইভাবে রাজি ছিল না। তো তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, এমনি বাড়িতেই আর কি তিনি বলেছিলেন যে ঠিক আছে, যাওয়া যখন হলো না তখন মা গঙ্গাকে এখানেই স্মরণ করে এই জলের মধ্যেই মাকে আহ্বান করব আর কি। এই বলে তিনি মানে বাড়িতেই সেই গঙ্গা স্নান বলেছেন, বাড়িতেই আমি গঙ্গা স্নান করলাম আর কি, গঙ্গা গঙ্গা বলতে বলতে। বা অনেকে হয়তো ওই জলের মধ্যে মানে অন্য জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নিলেন। গঙ্গা জলের মধ্যে অন্য জল নয়, কিন্তু অন্য জলের মধ্যে গঙ্গা জল, গঙ্গা জলের সাথে অন্য জল নয়। যে পাত্রে অন্য জল রয়েছে সেই পাত্রের মধ্যে একটু গঙ্গা জল কি নর্মদাজির জল হলে একটু নর্মদাজির জল এরকম মিশিয়ে নেন। আর যেখানে গঙ্গা জল কি নর্মদাজির জল কি যমুনাজির জল রয়েছে সেই পাত্রে অন্য জল মিশিয়ে যে এই জলটা তৈরি করছেন তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে অন্য জল যেখানে আছে সেখানে কয়েক ফোঁটা বা কয়েক হয়তো এক ছোট ছিপি করে, এক ছিপি বা দু ছিপি যাই হোক, যেরকম নর্মদাজির জল কি যমুনাজির জল কি গঙ্গাজির জল এরমভাবেও তার অনেকে করে থাকেন। আবার অনেকে মনে করেন যে এই দুটো জল মানে এমনি জলের সাথে এই সমস্ত জলকে মেশানো উচিত নয়, এমনি জলের সাথে এই সমস্ত জলকে মেশানো উচিত নয়, এটা অনেকে বলে থাকেন। তো যারা এই কথা বলেন তারা এই নিয়মটা মানেন যে গঙ্গা জল যেখানে রয়েছে সেখানে আমি অন্য নর্মদাজির জল দিতে পারি, যমুনাজির জল দিতে পারি, কিন্তু এমনি কল থেকে জল ভরে সেই জলটা আমি দিতে পারি না। কিন্তু কলের জলের মধ্যে গঙ্গা জল বা যমুনাজির জল বা নর্মদাজির জল সেটা দেওয়া যায়। তাই দু ধরনের মত আছে, দেখেছি আমি, শুনেছি যেটুকুনি সেটুকুনি বললাম। সেক্ষেত্রে আপনাদের মন থেকে যেটা চায় সেটা আপনারা করতে পারেন। কিন্তু যেটা শৈলেন্দ্রনারায়ণজি বলছেন যে আমাদের সংস্কার আমাদের বিশ্বাস এই যে এই নদীগুলোকে স্মরণ করলেই এই সমস্ত নদীর আবির্ভাব ঘটে থাকে। সরস্বতী নদী বর্তমানে অবলুপ্ত, প্রায় অবলুপ্ত বলা যায়, দেখা যায় না। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে শৈলেন্দ্রনারায়ণজি বলছেন যে জোরের সঙ্গে শপথ করে বলতে পারি গঙ্গার দিব্য সত্তা আছে, নর্মদারও দিব্য সত্তা আছে। বাবা আমাকে বলেছিলেন তুই বিশ্বাস কর, গঙ্গা স্নানে পরম পূর্ণ, গঙ্গার ভেতরে অনেক স্ফটিক শিলা রত্নশিলা আছে, ভেষজ গুণ সম্পন্ন ও রোগগ্ন অনেক লতা পাতা শিকড় গঙ্গার জলের সঙ্গে মিশে আছে। ত্রিকুটি কুম্ভক বলে এক রকমের কুম্ভক আছে, মহাযোগী যোগেশ্বররা এই কুম্ভক করে গঙ্গার মধ্যে আছেন। এই উচ্চতম কোটির যোগ প্রণালী মহাযোগেশ্বররা ছাড়া কেউ জানেন না। তাদের সেই পবিত্র মহাচৈতন্যময় দেহের ওপর দিয়ে গঙ্গার জলপ্রবাহ চলে আসছে, তার ফলে গঙ্গা জলে পোকা হয় না, মা নর্মদাজির জলেও হয় না। অনেক বছর আগের এনে রাখা জল আমার কাছে একইভাবে রয়েছে, পোকা হয়নি। যমুনাজির জল আমি কখনো এনে বাড়িতে ওইভাবে রাখিনি, রাখা হয়নি। আমরা যখন গেছিলাম তখন যমুনাজির থেকে জল নিয়ে আসা হয়নি। তো সেটা 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 তো আমার বিশ্বাস হবে না, তো সেটা আমি দেখিনি। কিন্তু গঙ্গাজির জল আর নর্মদাজির জল দুটো দেখেছি নিজের চোখে, যে হয় না, সত্যিই হয় না। আমার কাছে তো হয়নি, বা আমাদের আত্মীয় স্বজন যাদের কাছে রয়েছে তাদের কাছেও হয়নি, আমি বাকিদের কথা বলতে পারবো না। তো হয় না সেই কারণের জন্য। কেন না, ওই যে জলের মধ্যে অনেক রোগগ্ন লতা পাতা, ভেষজ গুণ সম্পন্ন অনেক লতা পাতা, অনেক শিকড় গঙ্গা জলের মধ্যে মিশে আছে, অনেক স্ফটিক শিলা, অনেক রত্নশিলা আছে, ত্রিকুটি কুম্ভক করে অনেক মহাযোগীরা ওখানে রয়েছেন। আমরা হয়তো দেখতে পাচ্ছি না তাদেরকে, কিন্তু তারা আছেন। ঠিক একইভাবে মা নর্মদাজির জলেও এগুলো রয়েছে। সেই কারণের জন্য আমাদের মনে হয় না যে এমনিতেই আমরা স্নান করলে ফ্রেশ হই, কিন্তু আপনি কোনো পবিত্র নদীতে স্নান করে দেখবেন, আপনার যত শরীর খারাপই থাকুক, যত কষ্টই হোক, যত ঠান্ডাই থাকুক কনকনে, একবার স্নান করে নিলে অনেকটা মনে হয় যেন সব ক্লান্তি ধুয়ে গেল, বেশ একটা ফ্রেশ লাগলো। এটা ওই জন্যেই হয়। এক তো স্নান মাহাত্ম্য, তারপরে ওরকম একটা মায়ের কোলে আপনি অবগাহন করছেন, মায়ের জলে আপনি স্নান করছেন, এবং এই যে জলটা এটা তো ঔষধির মতন, কেননা অনেক কিছু আছে এর মধ্যে। তো সেই কারণের জন্য
একটা এরকম ফ্রেশ লাগে চান করলে পরে, একদম মনে হয় যেন ঝরঝরে হয়ে গেল শরীরটা, আমাদের এই চলতি বাংলায় বলতে গেলে বলা যায়। তো সেই জন্যই শৈলেন্দ্রনারায়ণজি বলছেন যে মহা চৈতন্যময় যে সমস্ত যোগেশ্বরদের দেহের ওপর দিয়ে গঙ্গার প্রবাহ চলে আসছে, তার ফলে গঙ্গা জলে পোকা হয় না, এই কথা বলেছেন তার বাবা, তার ঋষি পিতা। তো মা গঙ্গার যেমন সিদ্ধ বীজ মন্ত্র আছে, ধ্যান মন্ত্র আছে, স্তোত্র আছে, নর্মদাজিরও তাই সিদ্ধ বীজ মন্ত্র, ধ্যান মন্ত্র, স্তোত্রাদি আছে। জলরূপে গঙ্গা এবং নর্মদার একটা শরীর সত্তা আর একটা পরাঙ্গতি প্রদায়িনী দিব্য সত্তাও আছে। বিষ্ণু পাদোদ্ভূতা গঙ্গাকে ভগীরথ মর্তে এনেছিলেন, গঙ্গাধর শিব তাকে তার জটায় ধারণ করেছিলেন। তো এসব পুরাণের কথা অল্প বিস্তার সকলেরই জানা, কিন্তু এ সম্বন্ধে ঋষি বাণী কি, যে কোনো স্তব স্তোত্রের বই বা শঙ্করাচার্যের স্তোত্র পড়লে দেখা যায় যে তিনি উচ্ছ্বসিত হয়ে স্তব করেছেন। ত্রিভুবন তারিণী তরল গঙ্গে, গঙ্গা শুধু নদী নয়, আমাদের মা, চিন্ময়ী মা, জলটা তার রূপ, চিন্ময়ী রূপ, জল রূপে তিনি দর্শন দিচ্ছেন, তাকে দেখা যাচ্ছে। মা নর্মদাজিকেও তো তাই, তার এটা রূপ, যে রূপটাতে, এই রূপে তিনি আমাদেরকে দর্শন দিচ্ছেন, এই রূপে তিনি আমাদেরকে দর্শন দিচ্ছেন। তাই অবিলম্বে আমাদের এইটা দেখাটা উচিত। আমরা যেমন স্নান করতে যাই, জল নিতে যাই, ওই জলেই আমরা পুজো করি, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে স্নান করতে গিয়ে ওই জলের মধ্যেই থুতু ফেলে দিলেন, নিজেদের পায়ের জটি জুতো চুবিয়ে পরিষ্কার করছেন, জামা কাপড় কাচ্ছেন। তো সেগুলো না করাটাই ভালো। মায়ের কষ্ট হচ্ছে মনে করে আমরা যদি এই কাজটা করা থেকে বিরত থাকি, তাহলে সেটা আমাদের জন্যেও ভালো আর সবার জন্যেও ভালো। এই কাজ কখনো করাটা উচিত নয়। এই কাজ যারা করেন তারা, কি বলবো, কিছু বলার আমার ভাষা নেই, কিন্তু আমাদের একটু এই জায়গাটায় ভাবতে হবে, সংযত হতে হবে। আমাদের নিজেদের জীবনেই কিন্তু না হলে অনেক অবাঞ্ছিত অনেক কিছু এসে যাবে, যেগুলোকে তখন কিন্তু আমরা আর আটকাতে পারবো না। তাই একটু এই দিকগুলো মানাটা দরকার। যত রকম জঞ্জাল, যত রকম নোংরা কিছু নিয়ে ফেলে দিলাম, যাও মা তুমি বয়ে নিয়ে চলো। মা কত কিছু বয়ে নিয়ে যায়, কত কিছু সহ্য করে যায়, কত রকমের কত কিছু, যে হ্যাঁ আমার ছেলে মেয়েগুলো অবোধ, বোঝে না, এই ভেবে মা সব কিছু বয়ে নিয়ে যায়। কিন্তু মাকে যদি আমরা এইভাবে মানে আমাদের এই সমস্ত অবাঞ্ছিত জিনিস মায়ের জলে ফেলে দিয়ে মাকে যদি বইতে আমরা বাধ্য করি, তাহলে আমাদের এদিকেও কিন্তু বোঝা বাড়তে থাকবে, সেটাও কিন্তু আমাদেরকে বইতে হবে, সেটা কিন্তু আমাদেরকেই তখন বইতে হবে। তখন আমরা হাজারবার মা বলে চিৎকার করলেও কিন্তু সেটার থেকে নিস্তার পাবো না। তাই এই জায়গাটা আমাদের সাবধান থাকা উচিত, যে মায়ের তটের যে ঘাটগুলো, সেটা গঙ্গাজি হোক, যমুনাজি হোক, নর্মদাজি হোক, সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জলে নোংরা কিছু না ফেলা, সাবান মেখে স্নান না করা, তেল মেখে স্নান না করা, জামা কাপড় না কাচা। জল তুলে এনে আপনি সাইডে কোথাও বসে কাচুন, কিন্তু জলের মধ্যে ওগুলো চুবিয়ে চুবিয়ে সাবান দিয়ে ধোয়া, এগুলো না করার করাটা একদমই উচিত নয়। তো শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি বলছেন যে গঙ্গা আমাদের মা, চিন্ময়ী মা, পতিত পাবনী। নর্মদাজি গঙ্গার মতন বিষ্ণুপদী নন, তিনি রুদ্রকন্যা, স্বয়ংভূ মহাদেবের তেজ হতে তার জন্ম। কি বলছেন, নর্মদা সরিতাং শ্রেষ্ঠা, রুদ্র তেজাত বিনিসৃতা, তারবেত সর্বভূতানি স্থাবরানি চরানি চ। নর্মদা সমস্ত নদীগুলোর মধ্যে শ্রেষ্ঠা, রুদ্রের তেজ হতে সমুৎপন্না, স্থাবর জঙ্গম সমস্ত কিছুকেই তিনি ত্রাণ করেন। সর্বসিদ্ধিমে বাপ্নৌতি তস্যা তট পরিক্রমাৎ, শুদ্ধ চিত্তে তাঁর তট পরিক্রমা করলে সর্বসিদ্ধি করায়ত্ত হয়। তো আজকের পাঠে এটুকুনি বলার ছিল যে আমরা যখন স্নান করতে যাব, তখন আমাদের এইটা ভাবতে হবে যে কত ঋষি মুনি, কত সাধু মহাত্মা এই জলে স্নান করেছেন, করছেন সূক্ষ্ম দেহে। যেটা আমি শ্রী গুরুদেবের কাছে শুনেছি যে অনেক সময় তিনি বলতেন যে কাশিতে যদি তোমরা মা গঙ্গার ঘাটে, দশাশ্বমেধ ঘাট বা এইসব যদি দাঁড়িয়ে থাকো, অনেক সময়, সব সময় যে সবাই দেখতে পায় তা নয়,
ভোরবেলার দিকটা সূর্য ওঠার আগে আর কি, ওই সময়টায় যদি তোমরা দাঁড়িয়ে থাকো, অনেক সময় দেখতে পাবে আলোর ফুলকি বা আলোর বিন্দু যেন তড়িৎ গতিতে মা গঙ্গার জলের মধ্যে এসে যেন মিশে গেল। অনেক সূক্ষ্ম দেহে অনেক মহাত্মা সিদ্ধ পুরুষরা ওই সময় স্নান করতে আসেন এবং তারা বাবা বিশ্বনাথের দর্শনেও যান। তো রোজ প্রতিনিয়ত এই জিনিস হচ্ছে। আমাদের চোখে তো সব কিছু ধরা পড়ে না, আমরা এই চর্মচোখে সব কিছু দেখতে পাই না, এবং কত ওষুধি, কত লতাপাতা, কত কিছু এই জলের মধ্যে আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণেই ওই জলকে ঔষধ জ্ঞানে, ওষুধি জ্ঞানে যা হিসাবে আমরা রোগ ব্যাধি হলে বলি না যে গঙ্গা জল একটু গায়ে লাগিয়ে নাও, যেখানটা কষ্ট হচ্ছে কি মুখে দাও, কি নর্মদাজির জল একটু মুখে দাও। তো এই হচ্ছে ব্যাপার। বা অন্তিম সময় এই জলগুলো দেওয়া হয়, কি যমুনাজির জল, যাই হোক, এই হচ্ছে তার কারণ। তো স্নান করার আগে প্রথম তো মায়ের কাছ থেকে অনুমতি নিতেই হবে, এবং মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর স্নান করা উচিত। এবং মায়ের জল নিতে গেলেও একই কাজ করে। আর একটা কথা কি, যে যখনই আপনারা স্নান করছেন, স্নান করার আগে আর কি মাকে প্রণাম করলেন, মায়ের যে প্রণাম মন্ত্র সেটা বললেন, বলে মায়ের থেকে অনুমতি নিলেন, নিয়ে তারপর মায়ের জল একটু হাতে করে নিয়ে হাতে করে পান করে নিয়ে তারপর আপনারা স্নান করা শুরু করুন, বা তারপর মায়ের জলে অবগাহন করুন আর কি, বা মায়ের কোলে যান চান করবার জন্য। আগে জল একটু হাতে নিয়ে মায়ের জল একটু হাতে নিয়ে পান করে নিয়ে একটু মাথায় দিয়ে নিয়ে তারপর আগে তো প্রণাম মন্ত্র বললেন, প্রণাম করলেন, মায়ের থেকে অনুমতি নিলেন যে মা, তারপরে একটুখানি মায়ের জল পান করে তারপরে গেলে মাকে বলে যাওয়া যে মা তুমি আমার সঙ্গে থাকো, আর ঈশ্বরকে স্মরণ করে, যাই হোক যাদের গুরুকরণ হয়েছে গুরুদেবকে স্মরণ করে আপনারা তারপর মায়ের জলে স্নান করুন। তার মানে মা আপনার সঙ্গেই রইল, আপনি মায়ের জল এমনিতেই তো অবগাহন করছেন মায়ের কোলে, মা সঙ্গেই আছে, তবুও সেই জলটা পান করে নিলেন মানে মা আপনার ভেতরেই রইল। যাই হোক, আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, এখানেই বিশ্রাম দেব। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম।